কাজটা ছিল অ্যামেজিং, অনেকটা রিল্যাক্সেশন দিয়েছে আমাকে। আর তারপরে হেয়ার মাস্ক লাগিয়ে ক্যাপ লাগিয়ে আমি চলে এসেছি আমার সেকেন্ড স্টেপে, মানে পেডিকিওর করাতে। আর দেখো এবার আমি সেকেন্ড টাইমের জন্য পেডিকিওর করাচ্ছি। আমি আমার বিয়ের সময় পেডিকিওর করিয়েছিলাম, আবারও 2 বছর পর পেডিকিওর করাচ্ছি। আর আমি যে পেডিকিওরটা করেছি এটা ছিল লরিয়েলের ক্রিস্টাল পেডিকিওর। সত্যি কথা বলতে পেডিকিওর করতে যতটা আরাম লাগে ততটা লাগে সুরসুরি। দেখো পাটাকে কিরকম ঘষা মাজা করে চকচকে করে ফেলেছে। আমার মনের ময়লাগুলো সব আমি পায়েই রাখি, তার জন্য দেখো জল থেকে এত নোংরা বেরোচ্ছিল। বাট লাস্টে মনে হলো যে আর একটু ম্যাসাজ হলে হয়তো ভালো হতো। মানে আমার চাওয়ার শেষ নেই, এটাই বোঝা যাচ্ছে। আর দেখো ওরা কিন্তু জলের অপচয় একদমই করে না। আমার পা ধোয়ার জল দিয়ে ওরা হাতটা ধুয়ে নিচ্ছে। যাই হোক, এইখানে যখন আমার পাটা এরকমভাবে ম্যাসাজ করছিল আমার যা সুরসুরি লাগছিল আমি যে কি বলবো। বাট সত্যি আরামও অনেক বেশি লেগেছে। পেডিকিওর করাটা আমাদের সকলের ভীষণ প্রয়োজন। মুখ চকচকে করার থেকে পা চকচকে করা অনেক বেশি দরকারি, কারণ আমি তো বাড়িতে পায়ের যত্ন একদমই করতে পারি না। ওরা দেখো আমার সোয়েটারের কালার অনুযায়ী একটা নেল পলিশও পরিয়েছে ম্যাচিং ম্যাচিং। যাই হোক আমার পা তো হয়ে গেছে সুপার চকচকে, যদিও সেটা আমি 1 ঘন্টাও রাখতে পারিনি। যাই হোক তারপরে ওয়াশের পালা ছিল, লাস্ট ওয়াশ ছিল এটা। অ্যান্ড হেয়ার স্পাটা করার পর আমার জাস্ট হেয়ারের রেজাল্টটা দেখো, ও মাই গড, তোমরা বুঝতে পারছো শাইনটা। আমি তো ভীষণ স্যাটিসফাইড হয়েছিলাম এই দুটো সার্ভিস নিয়ে। এবার আমি বুঝতে পারছি শপিংটা একটু কমিয়ে মান্থলি আমাকে পার্লারে আসা শুরু করতে হবে। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। বাই।